আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। জেলা প্রশাসকের কার্যালয় নাটোরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সার্টিফিকেট সহকারী বা হিসাব সহকারীর যে পরীক্ষাটি হয়েছিল সে পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা আজকে আলোচনা করব। তো সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো এখানে পরীক্ষাটি হয়েছিল 90 মিনিটের, পূর্ণমান ছিল 100। 1 নং প্রশ্নে তারুণ্যের উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখার কথা বলছে এখানে। তো আপনারা এখানে 1 পাতা বা 2 পাতার মধ্যে একটি অনুচ্ছেদ লিখবেন। সেটা 90 মিনিটের মধ্যে যে সময়টা পাওয়া যায় ওই সময় অনুপাতে আপনারা তারুণ্যের উৎসব অনুচ্ছেদটি লিখে নেবেন। 2 হচ্ছে এক কথায় প্রকাশ করুন। এখানে ক মোরগের ডাক, শকুনিবাদ, এবং খ হচ্ছে বহুর মধ্যে একটি, উত্তরটা হবে অন্যতম। ঘ হচ্ছে 2 এর মধ্যে একটি, অনতর, এবং গ হচ্ছে ক্ষুদ্র চিহ্ন বিন্দু, এবং উ হচ্ছে ক্ষুদ্র জাতীয় বক বলাক। বাগধারাগুলোর অর্থ ও বাক্য তৈরি করুন। এখানে ক হচ্ছে খণ্ডপ্রলয়, উত্তর হবে বিষম ব্যাপার। খ হচ্ছে কানি খাওয়া, পক্ষপাতিত্ব। গ হচ্ছে ইন্দ্রপতন, বিখ্যাত ব্যক্তির মৃত্যু। ঘ হচ্ছে অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন, এবং উ হচ্ছে ইতর বিশেষ পার্থক্য। 4 নং প্রশ্ন হচ্ছে নাটোর জেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায়গুলো লিখুন। তো সেটা অবশ্যই আপনারা লিখতে পারবেন। এবং 5 নং হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন চলন বিল অফ নাটোর। তো চলন বিল অফ নাটোর উপরে আপনারা অবশ্যই একটি প্যারাগ্রাফ, সেটা নবম দশমে প্যারাগ্রাফগুলো যেভাবে লেখা হয় মূলত ওইভাবেই লিখতে হবে। 6 নং প্রশ্ন হচ্ছে মেক সেন্টেন্স উইথ ইডিয়মস। এ ফর ফুড, হি লেফট দ্য ভিলেজ ফর ফুড। বি হচ্ছে রেড লেটার ডে, দ্য 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ। সি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ডি হচ্ছে গেট রিড অফ, ইউ শুড গেট রিড অফ স্মোকিং। ই হচ্ছে টু অ্যান্ড প্রো, হি ইজ মুভিং টু অ্যান্ড ফ্রো। 7 নং প্রশ্ন হচ্ছে রাইট এ জয়নিং লেটার টু দ্য ডেপুটি কমিশনার অফ নাটোর ফর দ্য পোস্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর। তো এখানে জয়নিং লেটার লিখতে হবে ডেপুটি কমিশনার বরাবর। তো আপনারা জয়নিং লেটারটা অবশ্যই বিভিন্ন বই এবং এর মধ্যে আছে, ওইখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। 8 হচ্ছে একটি সমাধান আছে এখানে 6x plus 1/15 minus 2x minus 4/7x minus 1 এবং ইকুয়াল টু হচ্ছে 2x minus 1/5। তো এটা সমাধানটা এখানে আমরা করা আছে, আপনারা সেটা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবেন। এই হচ্ছে সম্পূর্ণ সমাধান। 9 নং প্রশ্ন হচ্ছে কবি সাহেব তার 56,000 টাকার কিছু টাকার বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 2 বছর পর তিনি মোট 12,800 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? তো এই সমাধানটাও এখানে করা আছে, আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই দেখে নেবেন। 10 নং প্রশ্নে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় কত? তো এখানেও সমাধানটি আছে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখে এবং সেটা অবশ্যই সমাধানটা দেখে নেবেন। যদি আপনারা কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সমাধানটি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রশ্ন অনুসারে এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা বাকি অংশটা দেখে নেবেন। 11 নং প্রশ্ন আছে শাহিন 240 টাকায় কতগুলো কলম কিনলো, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কত কলম কিনলো? এখানেও সমাধানটি আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন সময় স্বল্পতার জন্য, না হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যদি সমাধানটি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সমাধানটি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং 12 নং প্রশ্ন হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি 29 ডিগ্রি হলে ক ঘরটির উচ্চতা নির্ণয় করো। খ হচ্ছে ঘরটির পাদবিন্দু হতে ভূতলস্থ বিন্দুটি দূরত্ব কত? তো এখানেও সমাধানটি আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং সর্বশেষ যেটি এটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং কম্পিউটার
উত্তরা গণভবন সম্পর্কে যা জানো লিখুন। তো এখানে এভাবে লেখা যায় যে বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত উত্তরা গণভবন নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তর অঞ্চলে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালে দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। 14 নং হচ্ছে বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী। এবং 15 হচ্ছে কাজী নজরুল ইসলামকে কত তারিখে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশিত হয়েছে? 15 ডিসেম্বর 2024 গেজেট প্রকাশ করা হয়। এবং 16 হচ্ছে বাংলাদেশ সর্বশেষ আদমশুমারি কত সালে হয়? 2022। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? শুক্র। বাংলাদেশের মোট স্থলবন্দর কয়টি? 24টি। বঙ্গোপসাগরের গভীরতা স্তরের নাম কি? হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড। এবং বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি? হচ্ছে শিবগঞ্জ। তো 22 নং প্রশ্ন হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? আলজেরিয়া। গোলান মালভূমি কোন দেশে অবস্থিত? সিরিয়া। এবং 24 হচ্ছে ইউএসবি এর পূর্ণরূপ কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। 25 হচ্ছে কম্পিউটারের গতি ও ক্ষমতা কিসের উপর নির্ভর করে? সিপিইউ। 26 হচ্ছে কিবোর্ড কতটি ফাংশন কি এবং কতটি সংখ্যাসূচক কি আছে? তো উত্তর হবে ফাংশন কি হচ্ছে 12টি এবং সংখ্যাসূচক হচ্ছে 10টি। 27 হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট কি? উত্তর হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি আঁকা অ্যানিমেশন তৈরি করা যায়। 28 হচ্ছে কম্পিউটার মনিটরের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল। এবং 29 হচ্ছে সফটওয়্যার পাইরেসি কাকে বলে? এটা হচ্ছে কোনো সফটওয়্যারের প্রস্তুতকারী বিনা অনুমতি তার সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরণ করা কিংবা সামান্য কিছু পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকে সফটওয়্যার পাইরেসি বলে। এবং 30 হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমকে কি বলে? তো এখানে আপনার উত্তরটা কী হতে পারে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং 31 হচ্ছে 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? হচ্ছে 1024 গিগাবাইট। এবং 32 হচ্ছে কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি? হচ্ছে র্যাম এবং রম। এবং 33 হচ্ছে চেকে আধুনিক সংস্কারকে কী নামে ডাকা হয়? MICR। তো এই ছিল প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আমরা এরকম প্রশ্নের সমাধান নিয়ে আসি, যতটুকু আপনাদের উপকার হয় আমরা এভাবেই প্রশ্নের সমাধান নিয়ে আসব। পাশাপাশি আমরা সাজেশনমূলক বিভিন্ন ভিডিও আপলোড করব যেগুলো আপনাদের পরীক্ষার অত্যন্ত সহায়ক হবে এবং পরীক্ষায় আশা করি আপনারা মিনিমাম 80%-এর উপর কমেন্ট পাবেন। তো আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।